নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে মুরগিটা কাটার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে ধুয়ে। এরপর যে চলে আসছি রান্নায়, চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি লবণ, কেটে ধুয়ে রাখা আলু, পরিমাণ মতো হলুদ গুঁড়া, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচানো পেঁয়াজ, সাথে তেজপাতা। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা। দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো জল। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস। নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। স্বাদ মতো কাঁচা লঙ্কাও দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কয়েক মিনিট পর। এর মাঝখানে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর, দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। ভাজা জিরা ধনিয়া একসাথে গুঁড়া। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মিনিটখানেক পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে সোনালি মুরগিতে আলু দিয়ে ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।